6টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবেই সম্পন্ন করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। গাজা উপত্যকা থেকে সাগরের দিকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল সফর করে ইসরায়েল এবং আমেরিকার মধ্যে সামরিক চুক্তি করার এক সপ্তাহ যেতে না যেতেই এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল ফিলিস্তিনি যোদ্ধারা। এদিকে হিজবুল্লাহ ইসরায়েলের সাথে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। ফিলিস্তিনের সংবাদ সংস্থা মায়ান প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র সক্ষমতা জোরদার এবং প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যেই সাগরের দিকে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তারা এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রত্যক্ষ করেছেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সহ বিভিন্ন প্রতিরোধ সংগঠন মাঝে মধ্যেই এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে থাকে। তবে কোন সংগঠনের পক্ষ থেকে এই পরীক্ষা চালানো হয়েছে তা সংবাদ মাধ্যমটি স্পষ্ট করেনি। এর আগে হামাসের রাজনৈতিক শাখার প্রভাবশালী সদস্য ফাতাহ আহমদ বলেছেন, ইসরায়েলের সর্বশেষ আগ্রাসনের পর ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানো হয়েছে। ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানায় হাজার হাজার ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর ক্ষেপণাস্ত্র শক্তি এখন দখলদার ইসরায়েলের আতঙ্ক হয়ে উঠেছে। আত্মরক্ষাতে ফিলিস্তিনিরা তাদের সামরিক শক্তি বাড়াতে বাধ্য হচ্ছে। আবার সম্প্রতি রাশিয়ার সাথেও হামাসের ঘনিষ্ঠতা বেড়েছে। অভ্যন্তরীণ রাজনীতির সাথে ফিলিস্তিনের অন্য গোষ্ঠীগুলোর মতো হামাসও বহুদিন ধরে বড় শক্তি হিসেবে রাশিয়ার সঙ্গে আরও বৃহৎ পরিসরের সম্পর্ক জোরদারের স্বপ্ন লালন করে আসছে। তাদের বিশ্বাস এবং প্রত্যাশা, ফিলিস্তিন প্রশ্নে একমাত্র রাশিয়াই আমেরিকার দাদাগিরি চ্যালেঞ্জ করতে পারে। আর এখনই ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়ার সাহায্য নেওয়ার সেরা সময়। রাশিয়া বহুদিন ধরেই ফিলিস্তিনের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে হামাসের সঙ্গে সম্পর্ক বজায় রেখে এসেছে। এছাড়াও রাশিয়া ইসরায়েলকে শায়েস্তা করার উপায় খুঁজছে। 2006 সালে ফিলিস্তিনি নির্বাচনে হামাসের বিজয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বীকৃতি না পেলেও সর্বপ্রথম রাশিয়াই আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এরপর থেকে উভয় পক্ষের নেতারা বিভিন্ন সময় নিয়মিতভাবেই বৈঠক করছেন। এসব বৈঠকে বেশিরভাগই মন্ত্রী এবং উপমন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে সর্বশেষ গত মে মাসে হামাসের মস্কো সফর বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এ সময় হামাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন স্বয়ং রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ। এছাড়াও এ সময় চেচেন নেতা এবং ইউক্রেনের সম্মুখ সমরের কমান্ডার রমজান কাদিরভের সঙ্গেও বৈঠক করেন হামাসের সদস্যরা। ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলোর সাম্প্রতিক বর্ষগুলোতে অসংখ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে এবং বহুবার সামরিক মহড়া চালিয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি করেছে। হামাসের সাথে সম্ভাব্য যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলও। ইসরায়েলের সেনা মুখপাত্র রন কুহাব বলেছেন, চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি গাজার বিরুদ্ধে সামরিক অভিযানের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কুহাব বলেন, হামাস এবং গাজা নিশ্চিহ্ন হবার নয়, তাদের সঙ্গে আমাদের সংঘর্ষ চলমান। এই গাজা উপত্যকাকে তিনি খুবই জটিল একটি এলাকা বলে উল্লেখ করেন। এর আগে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন বলেছে, এই অঞ্চলে আমেরিকার প্রেসিডেন্টের সফরের জবাবে ইহুদিবাদী ইসরায়েলের মোকাবেলায় প্রতিরোধ জোরদার করা হবে। অধিকৃত ফিলিস্তিন এবং পশ্চিম তীরে কয়েক মাস ধরেই ফিলিস্তিন এবং ইহুদিবাদীদের মধ্যে সংঘর্ষ চলছে। ইহুদিবাদীদের দখলদারিত্ব এবং আল আকসা মসজিদে অবমাননার বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিরা। এদিকে ইসরায়েলের আরেক আতঙ্ক হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। হামাসের থেকে হিজবুল্লাহর সক্ষমতা অনেক বেশি। এছাড়াও হিজবুল্লাহ রাশিয়ার আরও বেশি ঘনিষ্ঠ। প্রিয় দর্শক, আমেরিকা ইসরায়েলকে আর কতদিন নিরাপত্তা দিতে পারবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।